আসসালামু আলাইকুম, শুভ সকাল। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। আমরা কখন কী করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। থাকেন আমাদের সাথে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সাথে থাকেন। দেখা হবে। কী করো মৌসুমি? এটা নিয়ে দাম যাওয়ার সময় যেগুলো প্যাকেটে ভরে রাখো। এগুলো প্যাকেটে করে রাখো। হ্যাঁ, এখানে ভরে রাখো। ঠিক আছে, ভরে রাখো। না, এগুলো মেডিসিনের বক্স। হ্যাঁ, মেডিসিন বক্সে রাখো। ভরে রাখো। এই বক্সটাই নিয়ে যাবো, বুঝছো না? সিল টিপটা আছে না? ওই তো হয়ে গেল সব। হয়ে যাবে। টাকা টাকা দিয়ে আসলাম। ভালো করছে। কেমন লাগতেছে? যাবো আমরা কালকের পরের দিন। হ্যাঁ, ইনশাআল্লাহ। পরের দিন ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ। কেমন ফিল করতেছ? আলহামদুলিল্লাহ ভালো। খুশি খুশি লাগতেছে না? কিন্তু ঘোরাঘুরি বেড়াবেড়ি। হ্যাঁ, তাই আর কি। কিন্তু কথা হলো যে ওয়েদার কেমন হয়, ওয়েদার কেমন হবে সেই আর কি কথা। আলহামদুলিল্লাহ ওয়েদার ভালোই হবে। ওয়েদার আর কেমন? আর বেশি গরম হলে তো আবার গরম লাগবে। হুম। তোমার সে সব করে তো রেসি নাই, না। তোমার কি করবা 2 দিন? আল্লাহ ভরসা, সবই আল্লাহ পাকের ইচ্ছা। আচ্ছা, আল্লাহ যেমন যখন রাখে সেটাই আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। সেই ওদিকে জমিতে অসুস্থ, যাওয়া দরকার ছিল। দেখি কালকে যেতে পারি, দেখা করে আসলাম। হুম, ঠিক আছে। আইসিইউতে আছে, বুঝলে? আইসিইউতে তো যাইতে দেবো না, কাজেই ওই এর হাসির ফোন নম্বরটা তো পাইলাম না মৌসুমি। আমি তো জানি না, জানার কথা তোমার। ওকে, থাকেন আমাদের সাথে, দোয়া করবেন। আমরা কালকের পরের দিন যাবো ইনশাল্লাহ। কোথায় যাবো দেখবেন আপনারা তখন। থাকেন আমার সাথে। আসো আসো, আমরা একটু মার্কেটে যাচ্ছি, টুকটাক কাজ আছে, দেখতে পাবেন আপনারা। আমাদের মাল বাস করা তো একদম আপনি স্ত্রী হবে না, স্ত্রী করলে এটা কিন্তু আরো কিন্তু বড় হবে। আমি পেস্টটা করতেছি ধুয়ে দেয় বা ধোয়া পরে সবচেয়ে ভালো হবে যে আগে আপনি বানা করে নিন, তারপর ওয়াশ করে নিন। আর আমাদের তো প্রত্যেকটা মাল বাস করা। কারণটা কি, ওই সিং করবে না, সিং করলে পুরো ফিট হয়ে যাবে বডি। দেখছেন এই তিনটা মধ্যে ওরা পেস্ট হইতে পারে। লেমনটা না এটা তো খারাপ কি? এটাও ভালো লাগে। এটা সুন্দর। এটা সুন্দর, ও লেমনও সুন্দর আছে। লেমন কালার ফুল নাই, কালারটা করছি। এই দেখুন ওর নাম হাতা আপু এগুলা কি গায়ে? এটাই ভালো লাগে না আপু? এটা সুন্দর লাগবে না। আপু 50 টাকা কম দিব। এটা তো না আপু, আপু এটা তো না। সর্বসা করলে আর কি, সব বইলা। তোমার টাকা দিলে দিচ্ছি। এই তো করলা ভাজিতে বসিয়ে দিছি, বুঝছো? একটা নিচ্ছি কারণ শাকিন তো খাবে না, তুমি আর আমি। আর আজকে আলু দিতে মন চায় না দিয়ে, আজকে তো আলু ছাড়া করলা ভাজি খাবো। হ্যাঁ, আর বড় করলা তো খুব বেশি দিতে লাগবে না, আর বেশি করে পেঁয়াজ দিছি। হ্যাঁ, পেঁয়াজ বেশি দাও। হ্যাঁ, বেশি করে পেঁয়াজ দিছি, ইনশাল্লাহ ভালো লাগবে।
পেঁয়াজ কি দিয়ে দিছ? হ্যাঁ দিয়ে দিছি। ওই যে কত পেঁয়াজ দেখেন না? বেশি করে পেঁয়াজটা একটু মোটা করে কেটে দিচ্ছি, বুঝছো? অত চিকন না। করলা ভাজিটা হওয়ার পরে আমি শাকটা রান্না করবো, পাট শাকটা রান্না করে তারপরে আমি মুরগি বসাবো। মুরগি রান্না করবো হচ্ছে পেঁপে আর 2টা আলু দিতেছি ঠিক আছে, আমার জন্য। আমি একটু আলু পছন্দ করি আর পেঁপে। ঠিক আছে, ঠিক আছে। ভাজিটা হোক। আজকে রোদের তো ভালোই আছে না? আলহামদুলিল্লাহ। মানে রোদ নাই আর কি, হ্যাঁ। বৃষ্টি নাই, রোদও নাই। হ্যাঁ ঠিক আছে। আল্লাহ বলে। এটা হচ্ছে ফ্রোজেন কাঁচামরিচ। হ্যাঁ ভালো করছো। মরিচ হলো 200 টাকা। হ্যাঁ এখন মরিচ 200 টাকা কেজি। আর আমরা তখন কম দামে কিনছিলাম, তাই না? ফ্রোজেন করে রাখছিলাম, এই যে এখন খাচ্ছি। ঠিক আছে। এই শাক, পাট শাক। হ্যাঁ শাক, পাট শাক। এই যে হলো পাট শাক। পাট শাক হয়েছে তুমি কেচি দিয়ে কাটছো না? কেসি দেখাচ্ছে। কেচি দিয়ে কাটে দিছে, যে আমি তোমাকে ধুয়ে, একটু হেল্প করছে আর কি। হ্যাঁ ধুয়ে রাখছি, পানি ঝরতাছে, তারপরে আমি পাট শাকটা বসে দিব। এমনি পিছলা পিছলা হয়ে গেছে, যে এরকম করে কাটছো না, পিছলা পিছলা হয়ে গেছে শাকটা। শাকটা সারা দিতে হবে, তাহলে মজা লাগে। হ্যাঁ এর জন্য তো ঝরে রাখছি, ঠিক আছে। পানি টানি যেন না থাকে। শাক চড়াই দিয়েছে মৌসুমি? এই তো শাক বসিয়ে দিছি, যে গরম পড়ছে। এই যে শাক বসিয়ে দিছি। জি মনটা তো খারাপ হয়ে গেছে। ওই যে আমার মাছ চুরির মধ্যে মুক্তা লাগিয়ে আনলাম কালকে, হ্যাঁ। মুক্তাটা বেকার হয়ে গেছে। আলি বাইরে ফোন দিলাম, করলাম না। আলহামদুলিল্লাহ। না শাক আস্তে আস্তে করতে থাকো, ঠান্ডা তো ভালোই লাগবে গো। করতে থাকো। এই যে আমি মুরগিটা অলরেডি কষানো শুরু করে দিছি, পেঁপে আর আলু দিয়ে একদম কষানো শুরু করে দিছি। এটা হচ্ছে বড় মুরগি না যে? হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে ব্রয়লার না, এটা হচ্ছে লাল মুরগিটা আছে না, বড় খাসি মুরগি। খাসি মুরগি। খাসি মুরগি এটাই মজা লাগে। ওটা হ্যাঁ। পেট করে মাংসটা। এটা আবার একটু বেশি করে কষাইতে হয়। আমি অলরেডি অনেকক্ষণ কষাই ফেলছি। জিম স্যারের একটা ফোন আসছিল, ব্যস্ত ছিল, এই ফাঁকে আমি এটা করে ফেলছি। দেখেন কেমন হয়েছে। চেহারা তো ভালোই লাগে। ভালো হয়েছে না চেহারা? চেহারা তো ভালো লাগে। ঠিক আছে। ওকে। কি খানা রেডি? এটা হচ্ছে কাসন্দ, ওই যে মিতু দিছি। আপু নিয়ে আসছিল যে, ওই যে এ থেকে, কাসন্দি মানিকগঞ্জ থেকে, দরগ্রাম। দরগ্রাম থেকে। হ্যাঁ আচ্ছা। এই কাসন্দি। আর হচ্ছে করলা ভাজি, করলা ভাজি, পাট শাক, মুরগি। পাট শাক দিয়ে কাসন্ত না? হ্যাঁ এটা তোমার কি ঐতিহাসিক? এটা ভর্তা, তোমার ভর্তা। এটা কালো জিরা। কি কালেজের ভর্তা না? হ্যাঁ এটা তোমার জন্য কালো জিরা ভর্তা। দাও, ঠিক আছে। আর এটা হচ্ছে মুরগির তরকারি, ওই যে বড় মুরগি, খাসি মুরগি, কাশ্মীর যেটা রান্নাম আর কি এখন, না? পেঁপে দিয়ে আলু দিয়ে, হ্যাঁ যেটা আনছিলাম। ঠিক আছে। সেই মুরগি আমাদের দুপুরের সিম্পল খাবার না? সিম্পল খাবার। ঠিক আছে, আমরা খাই, আর বাড়াতে চাই না। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। কষ্ট করে আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তুমি কিছু বলো? ওই তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের পাশে থাকবেন, আর আমাদের চ্যানেলটাকে প্লিজ
একটু সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা না টেনে দেখবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। ওকে, আপনার আল্লাহ যদি মন চায় খারাপ কমেন্টও করতে পারেন, অসুবিধা নেই। না, আমরা তো কোনো খারাপ কাজ করি না, খারাপই করি না। ইনশাল্লাহ আমাদের ভিউরা আমাদের ভালোই ইনশাল্লাহ সাপোর্ট দিবে। ইনশাল্লাহ আপনারা ভালো থাকেন। আজকে আমাদের শেষ করি। হ্যাঁ, আল্লাহ হাফেজ।